নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা খেঁড়োর তরকারি। এটা একটা গরমের তরকারি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, একটা খেঁড়ো নিয়েছি, তাকে এরকমভাবে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে একটা আলুও নিয়েছি। আলুটা তোমরা চাইলে দিতেও পারো, নাহলে স্কিপ করতে পারো। তারপর দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে কড়াইটা গরম হওয়ার পর আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে এই ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নেব। এই ধরনের তরকারি কিন্তু দিনের বেলায় বা লাঞ্চে খেতে ভীষণই ভালো লাগে। তারপরে দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পর ওইদিকে যে খেঁড়োটা কেটে রেখেছি বা তার সাথে একটা আলু দিয়েছি আমি, সেটাকে আমি তরকারি তেলের মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। আলুটা আমি এই জন্যই দিয়েছি, কেন কি এই তরকারিটার মধ্যে ভীষণ জল বের হয়, সেই জন্য আলুটা দিলে একটু টান হবে। অনেক সময় নাও দিলেও তোমরা যদি আলু না দাও তো সেটাও না দিতে পারো, কিন্তু ওই জন্যই একটা আলু দিয়েছি আমি। তারপর দেখো, এদিকে আমি ছোলার ডাল 3-4 চামচ ভিজিয়ে রেখেছি 3-4 ঘন্টা আগে, সেটাও আমি দিয়ে দিলাম। এই খেঁড়োর তরকারি খুব সহজেই হয়ে যায় আর খুব কম মশলাতেই হয়ে যায়। তবে ছোলার ডালটা অনেকক্ষণ আগে, মোটামুটি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু খেঁড়োর সাথেই সেটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, এদিকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এতটা লাগছে, এত বড় খেঁড়ো, কিন্তু এটা কমে ভীষণই কম হয়ে যাবে। তারপর দেখো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ আমি এটার মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ছোট চামচের ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলা দিয়েই এইটার রান্নাটা হবে, কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে দুপুরবেলায়। আর এই ধরনের সবজি শরীরকেও ঠান্ডা রাখে। লাউয়েরই মতো, এটা একটা লাউ ধরনেরই সবজি। এটা মোটামুটি গরমকালেই হয়ে থাকে। দেখো, এইটার থেকে ভীষণভাবেই জল বের হয়, সেই জন্য আমি কোনো রকম জল দেব না। এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলাম। দেখো, তরকারিটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে। তবে এটা লো টু মিডিয়াম আঁচে করে যেতে হবে, তাহলে কিন্তু কোনো রকম এটার মধ্যে জল দেওয়া যাবে না। দেখো, তরকারিটা আমার সেদ্ধ হয়ে গেছে একদম। আমি দেখাচ্ছি খুন্তিতে করে। এটাকে তোমরা আগে প্রেসার কুকারে সেদ্ধ করেও করে নিতে পারো, আমি একবারে কড়াইয়ে করে নিয়েছি। তারপর দেখো, এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার আমি চড়িয়ে দিলাম। তার মধ্যে আবার আমি বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। 1 চামচ 5 ফোড়ন দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ফোড়নে দিলে তার গন্ধ বা টেস্ট দুটোই ভালো লাগে। তারপরে 1 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা একটু নেড়ে চেড়ে নেব। আদাটা একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেবার পরে দেখো, এর মধ্যে আমি 1 চামচের মতো হিং দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু হিং দিলে তরকারির টেস্টটা ভীষণভাবে বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তো আমি এটা নিরামিষ দিনে বানাচ্ছি বলে এটাকে পেঁয়াজ রসুন দিইনি। তারপর দেখো, ওই হিংটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। নেবার পরে ওই যে তরকারিটা আমি ঢেলে রেখেছি একটা বাটিতে, সেই তরকারিটা আমি এই 5 ফোড়ন বা ছোঁক লাগিয়ে দিলাম। এটা 2 বার ছোঁক দিলে কিন্তু নিরামিষ তরকারি একটু খেতে ভীষণ টেস্ট লাগে। দেখো, এইখানে আমার তরকারিটা ফুটছিল। ফুটতে ফুটতে ওর মধ্যে আমি 1 চামচের মতো ছোট চামচের চিনি দিয়ে দিলাম। আর খেঁড়োর তরকারি একটু টক টক ভাব থাকে, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তারপর দেখো, তরকারিটা আমার মোটামুটি হয়ে এসেছে। হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। দেখো, জলটা আরোই আমার শুকিয়ে গেছে।
এরপর এর উপরে আমি 1 চামচ গরম মশলা টেস্টের জন্য দিলাম। এইটা নিরামিষ তরকারি, সেই জন্য একটু হালকা গরম মশলা দিলে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুদের বলি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো তরকারিটা আমার প্রায় জলটাও শুকিয়ে গেছে, সম্পূর্ণরূপে জলটা শুকিয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।